আসসালামু আলাইকুম। 0.99999 ডট 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 চলতে থাকবে 9। এটার মান নাকি 1? এটা কি আদৌ সত্য? কিভাবে হয়? আসলে এটা আসলেই একের সমান। কেন? কেন? বিষয়টা হচ্ছে কি, 0.99999 এই জিনিসটা সমান একের কখন? এটা যদি আমি 999 ধরে নিই, n ঘর পর্যন্ত চলবে, ঠিক আছে, n ঘর পর্যন্ত চলবে, ঠিক আছে, তারপর এটা থেমে যাবে, তাহলে এটা কখনোই একের সমান না। তাহলে এটা কখনো একের সমান না। কিন্তু এটা যদি এমন ভাবে চলে যে এটার মান চলতে 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 অসীম পর্যন্ত নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে অসীম তো একটা সংখ্যা না, অসীম ইজ নট এ ডিজিট। অসীম কি? অসীম হচ্ছে একটা কনসেপ্ট, ঠিক আছে, মানে এটা যাইতে যেতে কোথায় গিয়ে যাবে, কোথায় গিয়ে যাবে, কোথা পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে। তো অসীম মানে হচ্ছে এটা কখনো থামবে না, এটা চলতে চলতে অসীম পর্যন্ত যাবে। তো তখন এটার মান হবে কত? এক। এটা আসলেই সত্য। এখন এটা যে সত্য, এটা প্রমাণ করার অনেকগুলা হয়ে আছে, অনেকগুলা। আচ্ছা দেখি তো, আমি মেথড 1 ট্রাই করি। মেথড 1 প্রমাণগুলা দেখি। 1 নাম্বার মেথডে আমি এটাকে 0.999 ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলো, এটাকে আমি এক্স ধরি, এক্স ধরি। তাহলে এটার সাথে যদি আমি 10 গুণ করি, এখন এটার সাথে গুণ করলাম 10, তাহলে এই পাশেও গুণ করতে হবে 10, করলাম 10 গুণ, তাহলে এটা কি হইলো? 9.9999 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, কারণ এটার সাথে যদি ইনফিনিটি পর্যন্ত গুণ করতে থাকে তাহলে এটা ইনফিনিটি ডাজন্ট ম্যাটার, ইনফিনিটি পর্যন্তই চলবে, তাই তো? এটা তো ইনফিনিটির কনসেপ্ট। তাহলে এদিক দিয়ে কি আসলো? 10x, তাই তো? আচ্ছা আমি এখন এটাকে একটু ভাঙি, এটাকে ভাঙা লিখি 9 প্লাস 0.9999 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলো, এটার সাথে এটা যোগ করলে তো এটাই আসবে। ওকে, এটা যোগ করলাম, এই পাশে থাকলো 10x। এখন এই যে এই জিনিসটা, এইটাকে আমি প্রথমে কি ধরছিলাম? এটাকেই তো প্রথমে আমি x ধরছিলাম, এই জিনিসটাই তো ছিল প্রথমে x, তারপরে উভয় পাশে 10 গুণ করছি। তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি? না x। সো 9 প্লাস x ইকুয়াল টু কত? 10x। এই x যদি এই পাশে নিয়ে যাই, তাহলে 10x থেকে x বিয়োগ গেলে 9 ইকুয়ালস টু 9x, উভয় পাশে 9 দ্বারা ডিভাইড করে দিলাম, তাহলে x এর মান কত থাকলো? এই পাশে 1। সো x ইকুয়ালস 1। তাহলে এই যে x কাকে ধরছিলাম? এইটাকে, এটাকে ধরছিলাম আমি কি? x। তাহলে এটার মান আসলেই কত? এটার মান আসলেই কত? 1। সো ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারলাম এটা কত? x এর মান 1, তাই তো? আচ্ছা এটা তো একটা প্রসেস গেল। আরেকটা প্রসেসে আসি। আমরা পৌনঃপুনিক শিখছি ক্লাস 9 এর জেনারেল ম্যাথ বইয়ে আছে প্রথম চ্যাপ্টারে পৌনঃপুনিক। ফর এক্সাম্পল পৌনঃপুনিকে যদি আমি লিখি পয়েন্ট পৌনঃপুনিক, ঠিক আছে, 0.231, এখানে 31টা বারবার আসলো, ঠিক আছে, মানে এটাকে কিভাবে লেখা যায়? 0.2313131, এই 31টা ইনফিনিটি পর্যন্ত বারবার আসতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত বারবার আসতে পারবে, অসীম পর্যন্ত আসতেই থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা পৌনঃপুনিকের মাধ্যমে এভাবে লিখি। তখন পৌনঃপুনিকের মাধ্যমে ভগ্নাংশে রূপান্তর করা আমরা জানি, যতগুলা দশমিক আছে শর্টকাটে করতে গেলে ততগুলা আসবে 9। সরি, আবৃত্ত অংশ যেগুলো আছে, আবৃত্ত অংশের জন্য আসবে 9, অনাবৃত্ত অংশের জন্য আসবে 0, এন্ড যেটুকু সবটা থেকে সবটা হচ্ছে 231, এটা থেকে বাদ যায় কত? অনাবৃত্ত অংশটা। তো অনাবৃত্ত অংশ কত? 0, 2, তার মানে 2। তাহলে এটা হচ্ছে কত? 229 ডিভাইডেড বাই 990। তো 229 ডিভাইডেড বাই 990 এর মান ক্যালকুলেটরে করে দেখলে এটাই আসবে। একটা পৌনঃপুনিক সংখ্যাকে ইয়াতে রূপান্তর করার সিস্টেম হচ্ছে, তাহলে আবৃত্ত অংশের জন্য আসবে 9, অনাবৃত্ত অংশের জন্য আসবে 0, আর সম্পূর্ণ অংশ থেকে উপরে কি হরে, সরি লবে, সম্পূর্ণ অংশ থেকে জাস্ট অনাবৃত্ত অংশটা কি করতে হবে? বাদ দিতে হবে, তাই তো? ওকে, তাহলে এইটাকে আমি ইয়ার মাধ্যমে করি, এই যে এইটাকে আমি পৌনঃপুনিকের মাধ্যমে করি। এই যে 0.9999 এভাবে চলতে থাকলো ইনফিনিটি পর্যন্ত, এটাকে আমি কি লিখতে পারি? 0.9 এর পৌনঃপুনিক। ওকে, সো পৌনঃপুনিক যদি হয়, এই 0.9 এর পৌনঃপুনিক, 0.9 এর পৌনঃপুনিক, ঠিক আছে, তাহলে অনাবৃত্ত অংশ কয়টা? একটা, তাহলে এটার জন্য আসবে 9। কোনো আবৃত্ত আবৃত্ত অংশ একটা, তাহলে একটার জন্য আসবে 9। তারপরে কোনো অনাবৃত্ত অংশ আছে? নাই, তাহলে এটার জন্য কোনো 0 আসবে না। ওকে, তাহলে উপরে কত আছে? 0.9, এর থেকে বাদ যাবে কত? 0, কারণ অনাবৃত্ত অংশ 0, তাই তো? তাহলে 0.9 মাইনাস 0 মানে হচ্ছে 9/9, এটার মান কত? 1। তাহলে একটা পৌনঃপুনিক অংশকে ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে আমি এটার মান কত পাইলাম? 1। আমি এটা আসলে এটার মান 1, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলে এটার মান আসলেই 1 আসবে। আচ্ছা, এটা গেল টাইপ মেথড 2।
মেথড 3, 3 নাম্বার মেথড, আরেকটা মেথডে দেখবো এটার মান আসলে 3 কিনা। ঠিক আছে, তো 0.9999 ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলো, তাই তো? এইটা কে আমি একটা সিরিজ রূপে প্রকাশ করতে পারি, 0.9 প্লাস 0.09 প্লাস 0.009 প্লাস ডট 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 এমনি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা দেখি তো এইটা আর এটার অনুপাত অলওয়েজ কত, 0.09 ডিভাইডেড বাই 0.9, তাই তো? কত আসতেছে 9, 9 উপরে 10 নিচে 100, 10 দিয়ে 100 কাটলাম 10, 9 দিয়ে 9 কাটলাম, তাহলে 1/10। তাহলে এইটা দিয়ে এটারে ভাগ করলো, অলওয়েজ রেশিওটা কত আসতেছে 1/10, সব সময় রেশিওটা আসতেছে 1/10, তাহলে এটা একটা গুণোত্তর ধারা, তাই তো? যেটার রেশিওর মান হচ্ছে আর আর ইকুয়ালস টু 1/10। তো আর যেহেতু এক থেকে ছোট, তাহলে এটার অসীমতক সমষ্টি কি থাকবে? আমরা জানি মডুলাস অফ আর এর মান যদি লেস দেন 1 হয় তাহলে এটার অসীমতক সমষ্টি থাকে। তাহলে এইটা যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে এটার অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়ালস টু কত, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তাই তো? তাহলে এটার প্রথম পদটা কত, 0.9, তাহলে 0.9 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/10, এটা আমি লিখতে পারি 0.1, তাহলে 0.1, তাহলে একের থেকে 0.1 গেলে থাকে 0.9, উপরেও থাকলো 0.9, তো 0.9 0.9 কাটা গেলে থাকে কত, 1। তার মানে এই যে এটাকে ইনফিনিটি পর্যন্ত যোগ করা হলে এটার মান কত আসবে, 1। তো ইনফিনিটি পর্যন্ত যোগ করলে আমি কোনটা পাবো, এটাই তো পাবো, তাহলে এইটার মান ইকুয়ালস টু কত, 1। সো 3টা মেথডের মাধ্যমে আমরা দেখলাম এটার মান আসলেই কত, 1। সো 0.9999919, এটা যদি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তাহলে এটার মান সব সময় কত হবে, 1 হবে।